বন্ধু যখন বউ নিয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায় বুকটা, এখন দেখতেছি বন্ধু যখন ঈগল পাখি নিয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায় বুকটা, কি সুন্দর পেপার দিয়ে কান্দার কয় আমার লোক চিনল না, চিনল না, চিনল না। তোমার এ লোক ভালোই চিনেছে তুমি কোন গোয়াল ঘরের গরু। সুতরাং বিপদে যদি পড়ো, মুসিবতে যদি পড়ো, ফিরে আসতে হবে কার দিকে? আল্লাহর দিকে, রাসূলের দিকে। যদি এটাই ফিরে আসতে পারতো জাতি, আমরা ফিরে আসতাম, জাতির কোনো ভালো লোককে আজকে মৃত্যুবরণ করতে হতো না। যতগুলো লোকের নামে মামলা আছে, এই লোকগুলো যদি 2 মাস করে সাজা হয়, যার 20টা মামলা তার 40 মাস সাজা খাটতে হবে। যদি 1 বছর জেল হয়, তাহলে যার 20টা মামলা তার 20 বছর জেল খাটতে হবে। জাতি যদি এভাবে সব সর্বনাশ হয়ে যায়, তাহলে কোথায় যেয়ে দাঁড়াবো? এই জন্য এই জাতির এই ক্রান্তি লগ্নে ফিরে আসতে হবে আল্লাহর দিকে, রাসূলের দিকে। যদি উমরা মুমিন হয়, আমরা যদি ইমানদার হই, এই জন্য জাতিকে ফিরে আসতে হবে কোরআনের দিকে, ইসলামের দিকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নবী রাসূলগণ আমাদের উত্তম বিচারক। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের হাকামুল হাকিমিন, তিনি উত্তম বিচারক। আল্লাহর বিচার, আল্লাহর রাসূলের বিচার আমরা মেনে নিতে চাই। হযরত দাউদ নবীর নাম শুনেছেন না আপনারা? দাউদ আলাইহিস সালামের জামানায় 3 জন বিচারক খুব নাম করে সুনাম অর্জন করলেন। একজন হলো ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক, আরেকজন হলো জজ কোর্টের বিচারক, আরেকজন হলো হাইকোর্টের বিচারক। কিন্তু খোলে খোলে যে গুলুজুলু আছে, এটা জাতি জানে না। জানে কে? আল্লাহ। এখন আল্লাহ বলেন, জিবরাইল, জাতি জানে একদম ফেরেশতা, কিন্তু এর ভিতরে গুলুজুলু আছে, একটু পরীক্ষা করা লাগে। জিবরাইলের পাঠাই দিল আল্লাহ পরীক্ষা করার জন্য। জিবরাইল এসে বলে, আল্লাহ পরীক্ষা তো নেব, তা কীভাবে চলবো? কয়, পরীক্ষা নেওয়ার জন্য তুমি চেষ্টা করো। এখন পরীক্ষা নেবে। জিবরাইল আইসে মানুষ হয়ে, এক গ্রামের এক ঘোড়ায় চড়িয়ে জিবরাইল গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে। কিভাবে পরীক্ষা নেবে? যেহেতু বিচারপতিরা খুব সুনাম সহিত বিচার করতেছে, বিচার তার আপন গতিতে চলতেছে, 2টা লোকের সমালোচনা করা যায় না। কয়টা লোক? একজন হলো বাংলাদেশের মহামান্য বিচারপতি, হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি, এনার সমালোচনা করা যাবে না আমার দেশের আইনে। আরেকটা লোকের বিরুদ্ধে কিছু বলা যায় না, তিনি হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি। এই জন্য এদের নামের শেষে কি? মহামান্য। মহামান্য। আমার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমি কিছু বলতে পারি, যেহেতু তিনি আমার ভোটে নির্বাচিত, এই জন্য আমি কিছু বলতে পারি। কিন্তু ওনারা আমাদের ভোটে নির্বাচিত না, এই জন্য ওনাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। যা করবে মেনে নিতে হবে। আপনার বিরুদ্ধে রায় দিয়েছে, রায়টা ভুল হয়ে গেছে, কিন্তু আপনি কোর্টে দাঁড়ায় কি বলতে পারবেন না? এ রায় মানি না, এই কথা বলতে পারবেন না আপনি? বললে আপনার নামে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। কি বলতে পারবেন আপনি? যে মহামান্য আদালত, আপনার বিচারে আমি সন্তুষ্ট, কিন্তু আপনি ঠিক মতন সাক্ষ্য প্রমাণ হয়তো বুঝতে পারেন নাই, এই জন্য আমি এই রায়টা পুনরায় বিবেচনা করার জন্য অনুরোধ করছি। কিন্তু এ কথা বলা যাবে না যে আপনার বিচার আমি মানি না। আর এ কথা বলা যাবে না মহামান্য রাষ্ট্রপতি আমি আপনার মানি না। এই জন্য বাংলাদেশের 2টা রুল আছে। একটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতির বিরুদ্ধে কিছু বলা যাবে না, আর প্রধান বিচারপতির বিরুদ্ধে কিছু বলা যাবে না। এটা হলো দেশের রুল। তৎকালীন সময় 3 জন বিচারক দাউদ আলাইহিস সালামের জামানায় 3 জন সুনামের সঙ্গে বিচার করতেছিলেন। জিবরিল আমিনকে আল্লাহ পাঠাই দিয়ে বলেন, জিবরিল একটু পরীক্ষা নিতে হয়। জিবরিল গ্রামে গ্রামে ঘুরে আর কয় কিভাবে পরীক্ষা নেব। হঠাৎ করে লক্ষ্য করলেন একজন গাই গরুওয়ালা, আপনাদের তো গাই গরু চাষ হয় না, গাই গরুওয়ালা চাষ হয় না, ওই পালন হয়, গাই গরুর পালন হয়, ওটাই চাষ। কারণ যে যারা করে ওটাই তার জন্য চাষ। যাই হোক, গাই গরু পালন হয়, লালন পালন করা হয়। এখন এক গাবিওয়ালা, উনি গরুর একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটারে উপরে রেখে গরুটারে পুকুরে অথবা নদীতে গোসল দিচ্ছে। জিবরিল নামক এই মানুষটা লক্ষ্য করলো এই দিয়ে পরীক্ষা শুরু করতে হবে। যেই বলতেছে যে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে আপনার এই বাছুরটা উপরে, গাই গরুটা আপনার গোসল দিচ্ছেন, সমস্যা কি? সমস্যা হলো
গাইটা গোসল দিলে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করলে ফসল মানে দুধ বেশি হবে, আমি লাভবান হব। উনি ওপরে উঠে চিন্তা করলে এখান থেকে পরীক্ষা শুরু করা যাক। এখন উনি বাছুরটা নিয়ে উনি যে ঘোড়ার পিঠে বসেছিলেন ওই ঘোড়ার দুধের পিছনে দুধই লাগাই দিয়েছে বাছুরটারে। এখন বাচ্চা দুধ খাচ্ছে। গাভীওয়ালা উপরে উঠে যখন উপরে উঠেছে, জিবরিল নামক মানুষ ঘোড়াওয়ালা ওই বাচ্চা নিয়ে ঘোড়া নিয়ে চলে যাচ্ছে। তো পিছন দিকে বলছে, ও ভাই, আমার গরুর বাচ্চা নিয়ে আপনি চলে যাচ্ছেন? জিবরিল তখন বলতেছে, আমি কিন্তু এই সমাজের বিরাট নেতা। এখন কি নেতা আপনি? আমি হলাম এই সমাজের কিংস নেতা। আর একটা কি নেতা হইল? রাতারাতি পরিবর্তন হলে তার কি বলল? না 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 না, আমি হলাম এই নেতা সেই নেতা বলে আমার বিরুদ্ধে কথা বলা যাবে না। এ গরুর বাচ্চা আমার। আমি গরুওয়ালার, আপনি ঘোড়াওয়ালা, দুধ খাচ্ছে আপনার বলে আপনার হয়ে গেল। কথা বলবি না, আমি এই সমাজের নেতা। গাবিওয়ালা চিন্তা করলে, আল্লাহ এ কোন দুনিয়া? আমার বাচ্চা ওর দুধ খাইছে বলে ওর হয়ে গেছে। এখন এরা যেহেতু পাওয়ারে, এরা যেহেতু ক্ষমতায়, এরা যেহেতু বিরাট একটা ষড়যন্ত্র করেছে, এদের বিরুদ্ধে তো কিছু বলা যাবে না, বললে তো সমাজে টিকে থাকা যাবে না। তবে আইন আছে, আদালত আছে, আইন আদালতের কাছে বিচার দেই। এবার ম্যাজিস্ট্রেট কোর্টে যেয়ে বলতো, স্যার মহা বিপদ। কি বিপদ? কই গরু আমার, বাচ্চাও আমার, গোসল করতে নামাইছি, এর মধ্যেই ঘোড়াওয়ালা এসে দুধি মুখ লাগাই দিয়ে বলতেছে বাচ্চা আমার, এর বিচার চাই। বিচারক বলতেছে আমি তো সুষ্ঠু বিচার করি, আর এখানে যে ফাজলামি। আদালতে শুনানি দাও। আদালতে শুনানি শুরু হলো। আদালতের শুনানির আগের দিন, যেদিন রায় হবে তার আগের দিন জিবরিল এসে বলতেছে, মহামান্য বিচারক, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। কয় কি? কয় রায়টা দিবেন গরুর বাচ্চা ঘোড়াওয়ালার। গরুর বাচ্চা কিওয়ালার? ঘোড়াওয়ালা। বিচারক দাঁত মুখ খেঁচেমেচি করে বলতেছে, এটা হইল? গরুর বাচ্চা গরুওয়ালার। তখন বলতেছে বিচারপতি সাহেব, এই প্যাকেটটা রাখেন। প্যাকেটের ভিতরে কি? কই অল্প কিছু টাকা আছে, 1,10,000। এই 1,10,000 টাকা আপনাকে চা নাস্তা খাইতে দিলাম, আর এই টাকাটার বিনিময়ে আপনি রায়টা দিবেন আমার পক্ষে, ঘোড়াওয়ালার পক্ষে। অথচ বাছুরটা, বাচ্চাটা কিসের বাচ্চা? গরুর বাচ্চা। পাবে কে? পাচ্ছে কে? ঘোড়াওয়ালা। বিচারপতি বলতেছে, সারা জীবন এই গরুওয়ালা কত কষ্ট করলো, মেহনত করলো, পরিশ্রম করলো, এই মেয়ে গরুটারে পুরুষ গরুর কাছে নিয়ে গেল, তারপরে মেহনত করে বাচ্চা পেয়ে গেল, আর রাতারাতি তুমি কিছু টাকার বিনিময়ে তোমার হয়ে যাবে। ঘোড়াওয়ালা বলতেছে, এটাই নিয়ম, আজও তাই হচ্ছে। সারা জীবন বিএনপির ঘরে লালিত পালিত হলো, 28 তারিখে জেলখানার থেকে বেরিয়ে 29 তারিখে নমিনেশন পেল। গরুর বাচ্চা এখন ঘোড়ার কোলে গিয়ে শুয়ে পড়িস। কি তাই হচ্ছে না? বিচারে কোন রকম দোষ পেল না, তারপরও সাক্ষী প্রমাণ দেওয়া লাগলো না, ফাঁসিতে ঝুলতে হলো। আর একজনের বিরুদ্ধে হাজারো সাক্ষী পাওয়া গেল, অথচ দলের নেতা হওয়ার কারণে কোনো শাস্তি হয় না। ঘোড়ার বাচ্চা, গরুর বাচ্চারা ঘোড়ার দলে ঢুকে এখন সব ঘোড়া হয়ে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক?